বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম। গল্পের এমন এক জগতে প্রবেশ করুন যেখানে প্রতিটি গল্পই কণ্ঠের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে। হৃদয়স্পর্শী গল্প থেকে শুরু করে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার পর্যন্ত আমরা এমন গল্প নিয়ে আসি যা আপনার আত্মাকে স্পর্শ করে এবং আপনার কল্পনাকে জাগিয়ে তোলে। আরাম করে বসুন, রিল্যাক্স করুন এবং যাত্রা শুরু করুন। সাথে থাকুন, শুনুন এবং গল্প বলার জাদু অনুভব করুন। আমাদের এই গল্পের নাম প্রেমের চিঠি, এক সম্পর্কের গল্প। প্রিয় মেহেনি, আজ আমি তোমাকে একটি চিঠি লিখতে বসেছি যা আমার জন্য সত্যিই এক সাহসিক কাজ। জানি তুমি হয়তো একে অপ্রত্যাশিত ভাববে, কিন্তু আমি আর এই অনুভূতিগুলো নিজের মধ্যে রাখতে পারছি না। তুমি জানো, যখন প্রথমবার তোমাকে চোখে পড়েছিল তখন আমি ভাবতে পারিনি যে তুমি আমার জীবনে এভাবে আসবে। আমাদের শহরের রাস্তায় তুমি যেভাবে হাঁটতে, তোমার হাসি, তোমার চোখের দৃষ্টি, সবকিছুই যেন আমার মনের মধ্যে এক অদ্ভুত শূন্যতা সৃষ্টি করেছিল যা শুধু তুমি পূর্ণ করতে পারো। তুমি হয়তো জানো না, কিন্তু আমাদের এই শহর, মিরপুরের সেই ছোট্ট ক্যাফে যেখানে আমরা অনেক সময় একে অপরকে দেখতে পেতাম, সেই মুহূর্তগুলো আমার জীবনের অমূল্য স্মৃতি হয়ে গেছে। জানি তোমার কাছে আমি হয়তো তেমন বিশেষ নই, তবে আমি চাই তুমি জানো তুমি আমার জীবনে একটি অদ্ভুত জায়গা দখল করে আছো। প্রতিটি দিন তোমার কথা ভাবতে ভাবতে সময় কেটে যায়, আর আমি কিছুতেই তোমার হাসি, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো ভুলতে পারি না। তোমার প্রতি আমার অনুভূতি প্রথমে খুব সাধারণ ছিল, তবে এখন তা একটি গভীর ভালোবাসায় পরিণত হয়েছে। জানো, আমি কখনো নিজে থেকে কিছু বলি না, কিন্তু তোমার কাছে আমি আমার হৃদয়ের কথা জানাতে চাই। আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব আছে, কিছুটা অজানা অনুভূতি, কিন্তু আমি সত্যিই চাই তুমি আমাকে এক সুযোগ দাও, যেন আমি তোমার কাছে সবকিছু সঠিকভাবে জানাতে পারি। মেহেনি, আমি জানি তুমি আমার মতো সাধারণ একজন ছেলের কাছে তেমন কিছু আশা করতে পারো না, কিন্তু আমি চাই তুমি জানো তোমার প্রতি আমার ভালোবাসা কোন সাধারণ ভালোবাসা নয়। আমি চাই তুমি আমাকে একটু বুঝো, একটু সময় দাও, যেন আমি তোমাকে আরও ভালোভাবে জানাতে পারি। আমাদের এই শহরের রাস্তা, এই ক্যাফে, সবকিছু যেন আমাদের সম্পর্কের প্রতিফলন। আমি জানি আমাদের সম্পর্কের শুরু হয়েছিল খুব সাধারণভাবে, কিন্তু আমি বিশ্বাস করি এটা আরও অনেক কিছু হতে পারে। তুমি যদি কখনো আমার মতো অনুভব করো, তবে আমি জানি আমাদের মধ্যে কিছু বিশেষ ঘটবে। আমি জানি আমাদের সম্পর্কের পথ অনেক সুগম হতে পারে যদি তুমি আমাকে একটু সুযোগ দাও। তুমি যদি আমার হৃদয়ের কথা বুঝো, তবে আমি জানি আমি এক জীবনের সবচেয়ে সুখী ছেলে হব। কিন্তু মেহেনি, আমি জানি সম্পর্কের শুরু কখনোই সহজ হয় না। আমাদের মাঝে অনেক দূরত্ব, অনেক কনফিউশন আছে, এবং মাঝে মাঝে আমি নিজেও বুঝি না কিভাবে তোমাকে আমার ভালোবাসা জানাবো। কিন্তু আমি তোমার সামনে নিজেকে প্রমাণ করতে চাই, আমি শুধু তোমার প্রতি আমার অনুভূতিগুলো খুলে বলতে চাই। আমি জানি তুমি হয়তো আমার কাছে একটু অবাক হবে, তবে আমি চাই তুমি বুঝো এই ভালোবাসা আমার কাছে সত্যি এবং গভীর। তুমি যদি কখনো ভাবো আমি কি তোমার সম্পর্কে সত্যিই অনুভব করি, তবে জানো প্রতিদিন তোমার কথা ভাবতে ভাবতে আমার দিন শুরু হয়। আমাদের ছোট্ট শহরের রাস্তাগুলো, সেই পুরনো বাজার, সেদিন আমরা যেখানে একসাথে হাঁটছিলাম, সবকিছু মনে পড়ে, আর মনে হয় যেন সময় থেমে গেছে। সেই মুহূর্তগুলো, তোমার সাথে কাটানো সময়গুলো, আমি সেগুলো ভুলতে পারি না। আমাদের মধ্যে হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, কিছু ছোট ছোট সমস্যা থেকেছে, কিন্তু আমার মনে হয় সেগুলো শুধুমাত্র আমাদের সম্পর্ককে শক্তিশালী করেছে। জানো, যখন তুমি রেগে যাও বা যখন আমাদের মধ্যে কোনো ছোটখাটো তর্ক হয়, তখন আমি বুঝি আমি তোমাকে কখনোই হারাতে চাই না। তুমি আমার জন্য অনেক কিছু, মেহেনি। আমি চাই তুমি বুঝো আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত হবে যদি তুমি আমার সাথে এই পথটা চলতে রাজি হও। আমি জানি তুমি একটু সময় নিতে চাইবে, হয়তো আমার প্রস্তাবের সাথে পুরোপুরি একমত হতে সময় নিবে। আমি একদম বুঝি, কিন্তু আমি তোমার কাছে কেবল একটি জিনিস চাই, একটি সুযোগ, শুধু একটি সুযোগ যেখানে আমি তোমাকে আরও ভালোভাবে জানাতে পারবো এবং তোমার প্রতি আমার অনুভূতিগুলো তোমার হৃদয়ে পৌঁছাতে পারবো। তুমি যদি কিছুটা সময় দাও, যদি তুমি আমাকে একটু আস্থা রাখো, আমি জানি আমাদের সম্পর্ক আরও গভীর হবে।
আমি মনে করি সম্পর্কের মধ্যে কেবল ভালোবাসাই নয়, বিশ্বাসও খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি আমাকে বিশ্বাস করতে পারো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমার পাশে থাকতে চাই, সব সময়, সব পরিস্থিতিতে। আমরা যে পথে চলতে চলতে একটু থমকে গিয়েছি, সেই পথেই আবার একসাথে চলার সিদ্ধান্ত যদি তুমি নিতে পারো, আমি জানি আমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হতে চলেছে। তুমি যদি একবার আমার হৃদয়ের কথা গভীরভাবে বুঝতে পারো, তবে আমি জানি আমাদের সম্পর্ক অনেক সুন্দর হবে। মেহেনি, আমাদের মধ্যে যা কিছু ঘটে তা কেবল সম্পর্ককে আরও গভীর করার জন্যই হয়। আমাদের মাঝে কিছু তিক্ত মুহূর্ত এসেছিল, কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু আমি জানি আমাদের একে অপরের প্রতি বিশ্বাসের জোরেই আমরা সবকিছু কাটিয়ে উঠতে পারব। আমি তোমার কাছে আসতে চাই, তোমার পাশে থাকতে চাই। আর সেই পথে তোমার পাশে যদি একটুও জায়গা থাকে, তবে আমি মনে করি আমরা একসাথে অনেক সুন্দর দিন কাটাতে পারব। কখনো কখনো আমি তোমার হাসি মনে করে হেসে উঠি, কখনো তোমার ছোট ছোট কথাগুলো ভাবি আর মনে হয় যেন পৃথিবীটা শুধু আমাদের জন্য। আমি জানি মাঝে মাঝে আমি হয়তো ঠিকভাবে তোমার অনুভূতিগুলো বুঝতে পারি না, কিন্তু আমি জানি সময় দাও, আর একে অপরকে পুরোপুরি জানলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমাদের মধ্যে যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে তা আমরা মীমাংসা করতে পারব। আমি চাই তুমি আমাকে আরও একটু জানো, আর আমি জানি তুমি যদি একবার আমার অনুভূতিগুলো অনুভব করো, তুমি ঠিক বুঝতে পারবে আমার ইচ্ছা কি। আজকের এই চিঠি লেখার উদ্দেশ্য শুধুই তোমার কাছ থেকে একটুখানি সুযোগ পাওয়া। আমি জানি তুমি খুব ভালো মেয়ে, অনেক কিছু ভাববে, তোমার সিদ্ধান্তে হয়তো কিছু সময় লাগবে, কিন্তু আমি চাই তুমি জানো তুমি যদি আমাকে কিছুটা সময় দাও, তবে আমি তোমাকে প্রমাণ করতে পারবো যে আমি সত্যিই তোমার সাথে আমার জীবনের সব ভালো সময় কাটাতে চাই। তোমার হ্যাঁ বলার জন্য আমি প্রতিদিন অপেক্ষা করব, কারণ আমি জানি যদি তুমি আমাকে একবার সুযোগ দাও, তবে আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারব। যদি তুমি আমার অনুভূতি বুঝে, তুমি জানবে আমি শুধু তোমার কাছ থেকে একটুখানি প্রত্যাশা করি। তুমি আমার জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা। আর আমি জানি আমাদের ভালোবাসা অনেক দূর যাবে, যদি আমরা একে অপরের প্রতি সৎ এবং বিশ্বাসী থাকি। আমি তোমার কাছে আমার সবকিছু দিয়েছি মেহেনি, এখন শুধু তোমার হ্যাঁ চাই। মেহেনি, আমি জানি সম্পর্কের মধ্যে কখনো কখনো কিছু জটিলতা থাকতে পারে, কিছু ভুল বোঝাবুঝি বা ভয়, কিন্তু আমি তোমার পাশে দাঁড়াতে চাই। আমি জানি তুমি হয়তো ভাবছ কিভাবে এত দ্রুত সবকিছু, কিন্তু আমার হৃদয়ে যখন একবার তোমার প্রতি অনুভূতিগুলো গড়ে উঠেছে, তখন আর সেগুলো ধীরে ধীরে যাওয়ার রাস্তা নেই। তুমি যদি একটুও বুঝতে পারো আমি কিভাবে অনুভব করি, তোমার হাসি কিভাবে আমার মনে একটি উজ্জ্বল আলো নিয়ে আসে, তুমি বুঝতে পারবে আমি কোনো স্বার্থের জন্য তোমাকে কাছে চাই না, আমি শুধু চাই তোমার সঙ্গে একসাথে জীবন কাটাতে, তোমার সব সুখ দুঃখের অংশ হতে। তুমি যখন কিছুটা মনোযোগী হয়ে আমাকে দেখো, তোমার চোখে সেই অদ্ভুত উজ্জ্বলতা, সেই শারীরিক ভাষা যা আমাকে এত অনুপ্রাণিত করে, আমি বুঝি তুমি আমার জন্য অনেক কিছু হতে পারো। তুমি আমার জীবনে এমন এক বিশেষ মানুষ হয়ে উঠেছ, যাকে আমি ভালোবাসি, যাকে আমি সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত। আমি জানি অনেক কিছু আমার জন্য অজানা, কিন্তু আমি চাই তুমি আমাকে সেই জায়গাটা দাও যেখানে আমি তোমার পাশে থাকতে পারবো, তোমার হৃদয় ঠিক ওই জায়গাটা নিজের করে নিতে পারবো। তুমি যদি আমাকে সুযোগ দাও, আমরা একসাথে সেই পথটুকু চলতে পারি যেখানে তুমি এবং আমি একে অপরের পাশে থাকব। আমাদের সম্পর্ক যদি একবার ভালোভাবে গড়ে ওঠে, তবে আমি জানি এটি কেবল আমাদের জীবনে একটি সুন্দর শুরু হবে, যা আমাদের দুজনের জন্য সুখের সময় নিয়ে আসবে। আমি চাই তুমি বুঝো এটা শুধুই আমার ভালোবাসা, এটি কোনো তাড়াহুড়ো নয়, এটা শুধু আমার অনুভূতির এক অবিন্যস্ত প্রকাশ। তোমার সঙ্গী হতে চাওয়ার জন্য আমি শুধু তোমার হ্যাঁ চাই। তুমি যদি কিছুটা সময় দাও, একটু বিশ্বাস রাখো, আমি তোমাকে ভালোভাবে প্রমাণ করতে পারবো যে আমি সত্যিই তোমার পাশে দাঁড়াতে চাই। তোমার উত্তর জানার জন্য আমি প্রতিটি মুহূর্ত অপেক্ষা করব মেহেনি। তোমার ভালোবাসায়, রহিম। প্রিয় রহিম, তোমার চিঠি পড়ে আমার মনে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়েছে, যা কখনোই আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। জানি তোমার চিঠি লেখার জন্য অনেক সাহস প্রয়োজন ছিল, এবং আমি জানি তুমি যেভাবে আমাকে তোমার অনুভূতিগুলো জানিয়েছ সেটা আমার প্রতি তোমার গভীর ভালোবাসার প্রকাশ।
তোমার মনের কথা, তোমার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। তবে যখন আমি তোমার চিঠিটি পড়ছিলাম, আমি কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। অনেক ভেবে চিন্তে এই চিঠি লিখছি, কারণ আমি জানি তোমার প্রতি আমার অনুভূতিগুলো খুব শক্তিশালী। কিন্তু আমাদের সম্পর্ক, আমাদের পরিচয়, সবকিছু আমি একে একে বুঝতে চাই। প্রথমেই আমি তোমাকে বলতে চাই, আমি কখনোই তোমার অনুভূতিগুলো অবহেলা করিনি। তোমার মতো একজন নিষ্কলুষ, সৎ ছেলে, যে নিজের হৃদয়ের কথা সাহসের সাথে প্রকাশ করে, তার প্রতি আমার শ্রদ্ধা অনেক বেশি। কিন্তু রহিম, আমরা একে অপরকে যতটা ভালোভাবে জানি, ততটা আমরা কিছুটা অজানা, কিছুটা ভিন্ন। আমি জানি সম্পর্কের শুরুটা সহজ নয়, এবং আমাদের সম্পর্ক তাই। তুমি আমাকে যেভাবে তোমার হৃদয়ের কথা খুলে বলেছ, আমি তার জন্য কৃতজ্ঞ। তবে আমি জানি একে অপরকে ভালোভাবে জানার জন্য আরও সময় দরকার। তুমি জানো আমি বেশ আড়ালপ্রিয় একজন মেয়ে। সাধারণত আমি নিজের অনুভূতিগুলো সহজে কাউকে বুঝতে দিই না, বিশেষ করে মনের ভিতরের কথা। আমি খুব গভীরভাবে ভাবি, কিছু সময় নিয়ে সিদ্ধান্ত নিই। তাই এই মুহূর্তে আমি শুধু একে অপরকে আরও ভালোভাবে জানার কথা ভাবছি। তোমার অনুভূতিগুলো খুব সুন্দর, তবে তা সবার সাথে শেয়ার করতে একটু সময় লাগতে পারে। আমার মনে আমি তোমার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা অনুভব করি, কিন্তু তা কতটা গভীর সেটা আমি পুরোপুরি বুঝতে পারিনি। তুমি যে আমাকে নিজের হৃদয়ের সবকিছু জানাতে চেয়েছ, তা সত্যি অনেক বড় ব্যাপার। আমি জানি তুমি আশা করছো আমি তোমার প্রস্তাবে হ্যাঁ বলবো, কিন্তু আমি মনে করি আগে আমাদের সম্পর্ককে আরো ভালোভাবে বুঝতে হবে, আরো সময় দিতে হবে। তুমি যখন বলো তুমি যদি আমাকে সুযোগ দাও, আমি তোমাকে প্রমাণ করতে পারবো, তখন আমি ভেবে পাই না কিভাবে আমি তোমাকে সঠিকভাবে বোঝাতে পারবো যে আমি সত্যিই তোমার পাশে থাকতে চাই। কিন্তু একটু সময়, একটু সহানুভূতি এবং কিছুটা ধৈর্য আমাকে প্রয়োজন। তোমার ভালোবাসার উজ্জ্বলতা আমাকে আলোকিত করেছে, কিন্তু আমি তোমার প্রতি আমার অনুভূতিগুলো স্পষ্টভাবে জানাতে চাই। আমার হৃদয়ে তুমি আছো, তবে সেই ভালোবাসাটাকে আরো গভীরভাবে বুঝতে ও অনুভব করতে সময় চাই। রহিম, তোমার চিঠি পড়ে আমার মনে এক ধরনের প্রশান্তি এসেছে, কিন্তু সেই সঙ্গে কিছুটা অনিশ্চয়তাও। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, এবং তুমি যে মনের দুঃসাহস নিয়ে তোমার অনুভূতিগুলো আমাকে জানিয়েছ, তা আমাকে অবাক করেছে। কিন্তু তোমার অনুভূতিগুলো শুধু আমি মেনে নিই না, বরং আমি তাদের যথাযথভাবে বোঝার চেষ্টা করছি। আমাদের সম্পর্কের শুরুর আগে আমি জানি কিছু প্রশ্ন থেকে যায়, কিছু বিষয় পরিষ্কার হওয়া দরকার। তুমি জানো আমি খুব তাড়াতাড়ি নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারি না, কিন্তু তোমার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে অনেক সৌন্দর্য রয়েছে, কিন্তু সেই সৌন্দর্যকে একসাথে গড়ে তুলতে আমাদের আরও কিছু সময় এবং পরিশ্রমের প্রয়োজন। আমাদের দুজনের জীবনেও অনেক কিছু চলছে, এবং আমাদের দুজনের অনুভূতির জগতটা একে অপরের কাছে পূর্ণরূপে খুলে দেয়া খুবই গুরুত্বপূর্ণ। আমার মনের মধ্যে একটা প্রশ্ন থাকে, আমি যদি তোমাকে হ্যাঁ বলি, তাহলে আমাদের সম্পর্ক কি সেই শান্তির মতো হবে যেটা আমরা উভয়ে চাই? অথবা আমাদের মধ্যে কিছু অজানা, কিছু অশান্তি থাকবে, যা কখনোই আমাদের সামনে আসবে না? আমি জানি তুমি কিছুটা তাড়াতাড়ি একসাথে সবকিছু মেনে নিতে চাও, কিন্তু আমি একটু ধীরে এগোতে চাই। আমি চাই আমি বুঝে শুনে ভালোভাবে তোমার প্রতি অনুভূতিগুলো অনুভব করতে পারি। তুমি যে আমার মনের প্রতিটি অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করেছ, সেটি আমি কখনো ভুলব না। আমার মনে তুমি যে ছেলেটি, সে আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এই সম্পর্কের গভীরতা ঠিক কেমন হবে তা আমি বুঝতে চাই। আমি চাই আমরা একে অপরকে একটু সময় দিই, একটু শান্ত মন দিয়ে বুঝে যাই। প্রেমের মধ্যে এক ধরনের শান্তি, এক ধরনের সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে, তবে সেই শান্তি একে অপরকে বিশ্বাস করার মাধ্যমেই আসে। তুমি আমাকে যে অনুভূতিটা দিয়েছ, তা কেবলমাত্র ভালোবাসার মধুর অনুভূতি নয়, বরং এটা আমার কাছে এক গভীর তৃপ্তি। আমি জানি এই অনুভূতিগুলো সময়ের সঙ্গে আরও শক্তিশালী হবে, কিন্তু তার জন্য একে অপরকে বুঝতে আরও কিছু সময় ও সহানুভূতির প্রয়োজন। তুমি যে আমার জীবনে এসেছো, তা আমি সত্যিই অনুভব করি।
কিন্তু সেই অনুভূতি পুরোপুরি জানার জন্য আমি কিছু সময় চাই। তুমি যখন বলো আমার জীবনের সেরা সিদ্ধান্ত হবে যদি তুমি আমার সাথে এই পথটা চলতে রাজি হও, তখন আমি জানি তুমি সত্যিই আমাকে অনেক কিছু দিতে চাও। কিন্তু আমি চাই আমরা একে অপরকে আরো ভালোভাবে বুঝে নেব। আমি তোমার সঙ্গে থাকতে চাই, কিন্তু একটু সময় নিয়ে, আর একে অপরকে পুরোপুরি জানার পর। তুমি যদি অপেক্ষা করতে পারো, তবে আমি জানি এই সম্পর্ক সুন্দর এবং শক্তিশালী হবে। তোমার জন্য আমার অনুভূতিগুলো অপ্রকাশিত থাকলেও তুমি যদি একটু ধৈর্য ধরো, তাহলে আমি তোমাকে আমার হৃদয়ের একান্ত সব কথা জানাতে পারবো। তুমি যদি আমাকে সময় দাও, আমি তোমাকে পুরোপুরি অনুভব করতে চাই, তোমার সাথে আমার জীবন গড়তে চাই। আমার উত্তর হয়তো একটু ধীর, কিন্তু আমি চাই তুমি জানো তুমি আমার জীবনে একজন বিশেষ মানুষ। এবং আমি জানি আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে যদি আমরা একে অপরকে আরো ভালোভাবে জানি এবং একে অপরের প্রতি বিশ্বাস রাখি। রহিম, তোমার প্রতি আমার অনুভূতি একদম স্পষ্ট নয়, তবে তা এমন কিছু নয় যা আমি কখনোই অবহেলা করতে চাই। তুমি আমাকে অনেক কিছু ভাবতে বাধ্য করেছ। আমি বুঝি তুমি আমাকে তোমার ভালোবাসা দিতে চাইছ, কিন্তু আমি চাই আমরা একটু সময় নেব একে অপরকে আরো ভালোভাবে জানার জন্য। কারণ একে অপরকে ভালোভাবে জানলে তখনই আসল সত্যিকারের ভালোবাসা ফুটে ওঠে। আমি জানি সম্পর্কের শুরুটা কখনোই সহজ নয়, কিন্তু তার জন্য যদি আমাদের কিছু সময় লাগে, তাহলে তাতে দোষের কিছু নেই। তুমি যে আমাকে কতটা ভালোবাসো তা আমি বুঝতে পারি, কিন্তু আমরা একে অপরকে যতটা ভালোভাবে জানব, ততটাই আমাদের সম্পর্ক মজবুত হবে। আমি চাই আমরা একে অপরকে এমনভাবে জানি যে আমাদের মাঝে কখনো কোনো অশান্তি বা ভুল বোঝাবুঝি না হয়। আমি জানি ভালোবাসা শুধুই একে অপরকে মনের কথা বলা নয়, বরং একে অপরকে গ্রহণ করাও। আমাদের সম্পর্কের ভিতর আস্থা, শ্রদ্ধা, ভালোবাসা এসব কিছুর মিলিত মিশ্রণ থাকতে হবে। আমি চাই তুমি যদি অপেক্ষা করতে পারো, তবে আমরা একে অপরকে যথাযথভাবে জানার সুযোগ পাব। আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করতে চাও, কিন্তু আমি চাই আমাদের সম্পর্ক সত্যিকারের গভীরতা পাক, একে অপরকে পুরোপুরি বুঝতে পারি। আর এইজন্য কিছুটা সময়, ধৈর্য এবং বিশ্বাস দরকার। আমি তোমার সঙ্গী হতে চাই, তবে একটু সময় নিয়ে কিছুটা ধীর গতিতে এগিয়ে চলতে চাই। আমি বিশ্বাস করি তোমার ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে আমাদের সম্পর্ক সত্যিকারের ভালোবাসায় পরিণত হবে। তুমি যখন আমাকে বলো তুমি যদি আমাকে কিছুটা সময় দাও, আমি তোমাকে প্রমাণ করতে পারবো, তখন আমি চিন্তা করি তুমি ঠিক কিভাবে আমার সাথে থাকতে চাও। কিন্তু আমি চাই তুমি জানো তুমি যে আমার হৃদয়ে আছো তা আমি অনুভব করি। আমি বিশ্বাস করি আমাদের সম্পর্ক সময়ের সাথে আরো সুন্দর হবে যদি আমরা একে অপরকে যথেষ্ট সময় ও সুযোগ দিই। তুমি যখন বলো আমার জীবনের সেরা সিদ্ধান্ত হবে যদি তুমি আমার সঙ্গে এই পথটা চলতে রাজি হও, আমি তখন ভাবি আমাদের সম্পর্ক যদি সঠিকভাবে গড়ে ওঠে, তবে তা সত্যিই আমাদের জীবনের সবচেয়ে বড় সুখের জায়গা হবে। কিন্তু সেই সিদ্ধান্তের জন্য আমার কাছে একটু সময় প্রয়োজন, তোমার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস গড়ে তোলার জন্য। তুমি আমার জন্য বিশেষ, তবে আমরা একে অপরকে বুঝে বিশ্বাস করে একসাথে চলতে চাই। রহিম, তুমি যে আমাকে ভালোবাসো তা আমি অনুভব করি, কিন্তু এই ভালোবাসাকে সত্যিকারের ভালোবাসায় পরিণত করতে সময় প্রয়োজন। তুমি যদি একটু ধৈর্য ধরো, আমি জানি আমাদের সম্পর্ক আরো গভীর হবে। তুমি জানো আমি তোমার পাশে থাকতে চাই, তবে আমরা একে অপরকে পুরোপুরি জানার সুযোগ নিতে চাই। আমি চাই তুমি আমাকে কিছুটা সময় দাও, যাতে আমি তোমার প্রতি আমার অনুভূতিগুলো আরো ভালোভাবে প্রকাশ করতে পারি। তুমি জানো আমাদের সম্পর্কের জন্য একে অপরকে ভালোভাবে জানাটা গুরুত্বপূর্ণ। আমি জানি তুমি অনেক কিছু আশা করছো, কিন্তু আমি চাই আমরা একে অপরকে সময় দিয়ে বুঝে বিশ্বাস করে একে অপরকে ভালোবাসি। রহিম, তোমার প্রতি আমার অনুভূতি শুধুমাত্র শ্রদ্ধা ও ভালোবাসা নয়, বরং এক গভীর প্রশংসাও আছে। তুমি যে কতটা আন্তরিকভাবে আমাকে তোমার মনের কথা জানাতে চেয়েছো তা আমি জানি, এবং এটি আমার হৃদয়ে বিশাল একটি স্থান নিয়ে নিয়েছে।
তুমি সত্যিই একজন অসাধারণ মানুষ এবং আমি তোমার বিশ্বাসের প্রতি কৃতজ্ঞ। তবে আমি জানি ভালোবাসা শুধুমাত্র অনুভূতি দিয়ে সীমাবদ্ধ থাকে না, বরং তা এক প্রকারের পরীক্ষাও হয়। আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসার মধ্যে যদি কখনো কিছু ভুল বোঝাবুঝি আসে অথবা যদি কখনো আমাদের মাঝে কোনো সীমাবদ্ধতা তৈরি হয়, তা আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। তুমি যখন বলো আমি জানি তুমি একটু সময় নেবে, আমি বুঝতে পারি তুমি নিজেও আমার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করছো। তোমার এই ধৈর্য আমাকে সাহায্য করছে, কারণ আমি জানি সম্পর্কের যাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ দিক। তুমি যে আমাকে সময় দিতে চাও, আমি সেটি অত্যন্ত মূল্যবান মনে করি। সম্পর্ক তৈরি হতে হতে অনেক সময় চলে যায়, কিন্তু একে অপরকে বোঝা এবং সেই বোঝাপড়ার মধ্যে বিশাল কিছু থাকে। রহিম, তোমার সঙ্গী হওয়ার জন্য আমি সত্যিই প্রস্তুত, কিন্তু আমি চাই আমাদের সম্পর্ক শুরুর আগে আমরা একে অপরকে আরও ভালোভাবে জানি। কখনো কখনো সময়ের সাথে সেই সম্পর্কের গভীরতা আরও বেড়ে যায়, আর কখনো কখনো তা কিছুটা কঠিনও হয়ে ওঠে। কিন্তু আমি বিশ্বাস করি যদি আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং বিশ্বাস থাকে, তাহলে সেই সম্পর্কটা সহজে সুন্দর হয়ে উঠবে। তুমি যখন বলো তুমি যদি আমার সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নাও, তাহলে আমি তোমাকে প্রমাণ করতে পারবো আমি জানি তুমি কতটা সত্যিই আমাকে চাও। তবে আমি চাই আমরা একে অপরকে পুরোপুরি জানার পর এই সিদ্ধান্তটি নিই। আমাদের জীবন এখনো অনেক কিছু শিখতে বাকি, অনেক কিছু দেখতে বাকি, এবং আমাদের সম্পর্ক যখন সঠিক সময়ে গড়ে উঠবে, তখন সেটি একটি স্থায়ী ভিত্তির উপর দাঁড়াবে। আমি চাই তুমি বুঝো আমি তোমাকে সত্যিই ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসার জন্য আমাদের একে অপরকে বুঝে, সহযোগিতা করে এবং সময় নিয়ে এই পথটা চলতে হবে। আমাকে তোমার উপর পুরোপুরি বিশ্বাস রাখতে দাও, যেন আমি আমার মনের কথা ও অনুভূতি তোমার কাছে নিঃসংকোচে প্রকাশ করতে পারি। আমরা যদি একে অপরকে সময় দিতে পারি, যদি আমাদের মাঝে যথাযথ ভালোবাসা ও বিশ্বাস থাকে, তবে আমি জানি আমাদের সম্পর্ক হবে এক অসাধারণ গল্প, যা কখনো শেষ হবে না। তুমি যদি আমাকে কিছুটা সময় দাও, আমি জানি আমি তোমাকে পুরোপুরি জানাতে পারবো আমার অনুভূতিগুলো, আমার আশা, আমার স্বপ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার ভালোবাসা। তুমি যদি আমাকে কিছুটা সময় দাও, তখন আমি জানবো আমরা একে অপরের জীবনে কিভাবে আরও ভালো থাকতে পারি। তুমি যদি বুঝো আমাদের সম্পর্ককে একে অপরকে চেনার এবং শিখার সুযোগ দিতে হবে, আমরা তখনই একে অপরের পাশে ঠিক সেইভাবে দাঁড়াতে পারবো যেভাবে আমাদের মধ্যে কোনো কিছু মাটি হয়ে যেতে পারে না। আমার মন এখনো পুরোপুরি তোমার কাছে খোলেনি, কিন্তু আমি চাই তুমি ধৈর্য ধরো, যেন আমি তোমার প্রতি আমার অনুভূতিগুলো পুরোপুরি জানাতে পারি। তুমি যদি কিছু সময় দাও, আমার বিশ্বাস আমরা একসাথে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারব। রহিম, তোমার চিঠি পড়ার পর আমি আরো অনেক কিছু ভাবতে শুরু করেছি। তুমি যে আমাদের সম্পর্কের প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ, তা আমি পরিষ্কারভাবে অনুভব করছি। তোমার প্রেমের গভীরতা আমাকে অনেক কিছু শেখাচ্ছে, এবং আমি প্রতিদিন তোমার প্রতি আমার অনুভূতিগুলো আরো স্পষ্টভাবে অনুভব করছি। কিন্তু সেই অনুভূতির মধ্যেও এক ধরনের দ্বিধা থাকে, যা আমি সহজে অতিক্রম করতে পারছি না। তুমি যা বলেছ তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, কিন্তু আমার মনে কিছু প্রশ্ন রয়ে গেছে যা আমি ঠিকভাবে জানতে চাই। আমি জানি প্রেমের সম্পর্ক কেবল অনুভূতির ব্যাপার নয়, তা আসলেই এক ধরনের সমঝোতা এবং সহযোগিতার সম্পর্ক। আমরা একে অপরকে পুরোপুরি বুঝতে পারলে আমাদের সম্পর্ক আরো মজবুত হবে। তুমি যখন বলো আমি তোমাকে বুঝতে চাই, তখন আমি মনে করি এটা আমাদের সম্পর্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। সত্যি বলতে, আমি জানি না আমার অনুভূতিগুলো তোমার কাছে কেমন লাগছে, কিন্তু আমি জানি তুমি আমাকে বুঝতে চাইছো, এবং আমার মনে হয় আমরা দুজনেই যদি একে অপরকে বুঝতে পারি, তাহলে আমাদের সম্পর্ক অনেক সুন্দর হবে। তবে এই সময়টা আমার জন্য কিছুটা কঠিন। আমাদের মধ্যে যদি কখনো কোনো ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি ঘটে, তাহলে তা আমাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই আমি চাই আমরা একে অপরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাই। তুমি আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছ তা আমি মেনে নিয়েছি,
কিন্তু আমি চাই এই ভালোবাসার মধ্যে কোনো ছায়া বা গোপনতা না থাকুক। আমি চাই আমাদের সম্পর্ক যতটা সম্ভব সৎ এবং খোলামেলা হোক, যেন কোনো অস্পষ্টতা বা সংশয় না থাকে। এই সৎ ভালোবাসা একে অপরকে বিশ্বাস করা এবং একে অপরের সাথে খোলামেলা থাকার মাধ্যমেই আমরা একে অপরকে আরও ভালোভাবে জানব এবং আমাদের সম্পর্ক আরও গাঢ় হবে। তুমি যখন বলো আমরা একে অপরকে একটু সময় দিয়ে একসাথে এগোতে পারি, আমি সে কথায় পুরোপুরি সম্মত। আমাদের সম্পর্কের প্রতি আমার অনুভূতি সেগুলোর মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা আসলে গুরুত্বপূর্ণ। কখনো কখনো সম্পর্কের মধ্যে অনেক কিছু উল্টে পাল্টে যায় এবং আমি চাই আমাদের মধ্যে কিছুই যেন ভুল না হয়। সময় নিলে আমি জানি আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারব, একে অপরের প্রতি সম্মান ও বিশ্বাস রাখব। তুমি যেভাবে আমার কথা ভাবছ তাতে আমি এক ধরনের নিরাপত্তা অনুভব করি এবং সেই নিরাপত্তাই আমাকে এগিয়ে চলতে সাহায্য করছে। আমাদের সম্পর্ক যদি একে অপরকে আরও ভালোভাবে জানার প্রক্রিয়া হয়ে ওঠে, তবে আমি বিশ্বাস করি আমাদের জীবন আরও ভালো হবে। তোমার কথা শুনে মনে হয় তুমি খুবই সতর্কভাবে ধীরে ধীরে আমাদের সম্পর্ককে একটি শক্তিশালী ভিত্তির উপর স্থাপন করতে চাও। আমি জানি এভাবে ধীরে ধীরে একে অপরকে জানার সময় এবং প্রক্রিয়া আমাদের সম্পর্কের জন্য উপকারী হবে। তোমার কাছ থেকে কোনো তাড়া বা চাপের অনুভূতি আমি কখনো অনুভব করিনি, বরং আমি যে স্নেহ এবং সহানুভূতি পাচ্ছি তা আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে। এখন আমি চাই তুমি জানো যে তোমার প্রতি আমার মনের গভীরে ভালোবাসা রয়েছে এবং আমি চাই আমাদের সম্পর্ক আরও সুন্দর এবং গভীর হোক। এই সময়ের মধ্যে আমি শুধু তোমার কাছে নিজের অনুভূতিগুলো ঠিকভাবে প্রকাশ করতে চাই, যাতে কোনোরকম ভুল বোঝাবুঝি বা দ্বিধা না থাকে। তুমি যদি আমার কাছে অপেক্ষা করতে পারো, আমি জানি আমি তোমাকে আমার সমস্ত অনুভূতি বুঝিয়ে দিতে পারব। তুমি যদি কিছু সময় দাও, আমি জানি আমাদের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। তুমি যে আমাকে এত ভালোবাসো তা আমি অনুভব করি এবং আমি বিশ্বাস করি একে অপরকে বুঝে সময় নিয়ে আমাদের সম্পর্কের পরবর্তী অধ্যায়টা শুরু করলে সেটি হবে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। রহিম, শেষে বলতে চাই তুমি আমার জীবনের একটি বিশেষ জায়গায় আছো। আমি কখনো ভাবিনি এমন একজন মানুষ আমার জীবনকে এতটা গভীরভাবে স্পর্শ করবে। তোমার প্রতি আমার অনুভূতি সত্যি এক অদ্ভুত মাধুর্যপূর্ণ, কিন্তু সেটা ভালোবাসা হওয়ার আগ পর্যন্ত আমাদের আরও কিছু সময় একে অপরকে জানার দরকার। তুমি যেমন আমাকে অপ্রতিরোধ্যভাবে ভালোবাসো, তেমনি আমি চাই আমাদের সম্পর্কের মধ্যে সেই ভালোবাসা, সম্মান এবং বিশ্বাস যেন আরও শক্তিশালী হয়। তুমি যা বলেছ তা আমার জন্য এক অনুপ্রেরণা। আমি জানি তুমি আমাকে অনেক কষ্ট সহ্য করে আমার প্রতি সবটা দিচ্ছ, কিন্তু আমি চাই তোমার এই ভালোবাসা যেন সঠিকভাবে মূল্যায়িত হয়। আমি জানি সময়ের সাথে আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারব, তবে আমি চাই তুমি এই সময়টুকু আমাকে দিও। আমি চাই আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা সন্দেহ যেন না থাকে, যেন আমাদের সম্পর্কের মাঝে সত্যিকারের প্রেম আর বিশ্বাস উজ্জ্বল হয়ে ওঠে। এখনো আমি জানি না আমাদের সম্পর্কের ঠিক কোন দিকেই আমরা এগিয়ে যাব, কিন্তু আমি জানি যদি তুমি আমাকে একটু সময় দাও, আমি তোমাকে পুরোপুরি জানাতে পারবো এবং আমরা একসাথে একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারবো। আমি তোমাকে বিশ্বাস করি এবং আমি জানি তুমি যদি সত্যি আমাদের সম্পর্কটাকে যথাযথভাবে গড়তে চাও, তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় ভালোবাসা একে অপরের মাঝে গড়ে উঠবে। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ এবং আমি জানি ভবিষ্যতে তুমি আমাকে আরো অনেক কিছু শিখাবে। তুমি যে আমার জীবনে আছো তা আমি কখনোই ভুলতে চাই না। তোমার প্রতি আমার অনুভূতিগুলো খুবই স্পষ্ট, তবে আমি চাই আমাদের সম্পর্ক শক্তিশালী, সৎ এবং স্থায়ী হোক। তুমি যদি আমাকে কিছু সময় দাও, আমি জানি আমরা একে অপরকে বিশ্বাস করে সুন্দরভাবে এগিয়ে যাব। তুমি আমার জীবনের অমূল্য রত্ন, তবে আমরা যদি একে অপরকে পুরোপুরি বুঝে সময় নিয়ে সম্পর্কটা সঠিকভাবে গড়ে তুলি, তবে তা আমাদের জন্য সবার চেয়ে বড় উপহার হবে। আমি তোমার প্রতি আমার ভালোবাসা এবং বিশ্বাস পুঁজি করে তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা একসাথে সুন্দর দিনগুলোর জন্য অপেক্ষা করব। রহিম,
এখন আর কিছুই লিখতে পারছি না। তোমার প্রতি আমার অনুভূতিগুলো শুধু শব্দের মাঝে সীমাবদ্ধ থাকতে পারে না। তোমার ভালোবাসা ও ধৈর্যের জন্য আমি চিরকাল কৃতজ্ঞ। আমি জানি আমাদের সম্পর্ক আরও সুন্দর হবে যদি আমরা একে অপরকে সময় দিই, বিশ্বাস রাখি এবং নিজেদের অনুভূতিগুলো খোলামেলাভাবে প্রকাশ করি। তোমার চিঠি আমি ভালোবেসে পড়েছি, আর আমি জানি তুমি আমার কাছে চিরকাল এই মধুর ভালোবাসা রাখবে। তবে আমাদের সম্পর্কের পথে কিছু বাধা থাকবেই, কিন্তু যদি আমাদের মধ্যে খোলামেলা আলোচনা এবং সত্যিকারের ভালোবাসা থাকে, আমরা সবকিছু অতিক্রম করতে পারব। তোমার অপেক্ষায়, মেহেনি। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন, আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।